হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের একটা নতুন ধরনের একটা আনন্দ দেওয়ার চেষ্টা করছি। সেই নতুন আনন্দটা হচ্ছে মামুদপুর সরস্বতী পুজোর বিজয়া প্রদর্শনী। তো ওয়েলকাম টু কপিল দেব ব্লগ চ্যানেল। সবাইকে বলবো ভিডিওর প্রথমেই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। আজ আমি তোমার চেষ্টা করেছি একটা নতুন ধরনের আনন্দ দেওয়ার এবং নতুনভাবে প্রতি বছর এখানে একটা নতুন জায়গায় এসে তোমাদের একটা আনন্দ উপভোগ করার। মামুদপুর সরস্বতী পুজোর বিজয়া প্রদর্শনী, সেই সাথে উপরন্তু পাওয়া হচ্ছে বাজি প্রদর্শনী। তো এই যে বিজয়া প্রদর্শনীর সাথে সাথে বাজি প্রদর্শনী কিভাবে আসতে হবে তোমাদেরকে একবার গাইড করে দিচ্ছি। যারা তোমরা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে আসার সময় তোমাকে ধরতে হবে হাসনাবাদগামী লোকাল। শুধুমাত্র হাসনাবাদ লোকালেই তুমি হাসনাবাদে এসে নামবে। নেমে ওখান থেকে তুমি টোটো, অটো, বাস, যে কোনো গাড়ি ধরে তোমাকে মামুদপুর নামতে হবে। মামুদপুর নারকেলতলা স্টপেজে নেমে ওখান থেকে তোমাকে টোটো ধরে আসতে হবে বিষপুর নদীর পাড়। সেখানে আসলে তোমরা প্রত্যেক বছর দেখতে পাবে যে বিজয়া প্রদর্শনী, সেই সাথে সাথে বাজি প্রদর্শনী। যে আতশবাজি প্রদর্শনী যে কত সুন্দর হয় সেটা বসিরহাট সাব ডিভিশনের নিচে যে তোমরা যে কত সুন্দর একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি হয় সেটা তোমরা দেখতে পাবে সুদূর কলকাতা থেকে, এবং অন্য রাজ্য থেকেও কিন্তু অনেক মানুষ আছে যারা এসে ভিড় জমায় শুধুমাত্র এই বাজি প্রদর্শনী দেখার জন্য। তো এখানে যারা আছে কয়েক হাজার হাজার দর্শক শুধু নদীবক্ষের দুই পাড় দিয়ে, দুই পাড়ে, ওপারে হচ্ছে তোমার বিষপুর, এপারে হচ্ছে মামুদপুর। বিষপুর এবং বাইলানি ওপারটাকে বলা হয় নদীর ওই পাড়টাকে, আর এপারে হচ্ছে মামুদপুর বলা হয়। এই দুই পাড় দিয়ে 3 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার নদীর ধার দিয়ে সম্পূর্ণরূপে ব্লকিং। এখানে হিঙ্গলগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে নিরাপত্তা বলয় তৈরি করা হয় প্রতি বছর, এবছরও তার অন্যথা হয়নি। এবছরও হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে দারুণভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষকে, এত মানুষের সমাগম, এত মানুষ এখানে আসেন। এই নদীর যে গৌড়েশ্বর নদী, এই নদীর অ্যাকচুয়াল নাম হচ্ছে গৌড়েশ্বর নদী বলা হয়। এই গৌড়েশ্বর নদীবক্ষে যে প্রত্যেক বছর যে সরস্বতী পুজোর যে বিজয়া প্রদর্শনী হয়, সরস্বতী পুজো প্রত্যেক বছর যে দিনে থাকে তার পরের দিন থেকে মামুদপুরের সরস্বতী পুজোর মেলা। আমি তোমাদেরকে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যে অ্যাড্রেস করছি যে প্রত্যেক বছর মগরা, আমাদের হুগলি মগরা আমরা সবাই জানি, এবং বনগাঁ গোবরডাঙ্গা, আর এই মামুদপুর হিঙ্গলগঞ্জের বুকে যে মামুদপুর অঞ্চল, এই মামুদপুর অঞ্চলে সরস্বতী পুজো, কিন্তু সরস্বতী পুজো যেদিন আমাদের উৎসব হিসেবে পালিত হয়, বাঙালির ভ্যালেন্টাইন বলা হয় সরস্বতী পুজোকে, তার পরের দিন থেকেই সরস্বতী পুজোর মেলা শুরু হয়। সেখান থেকে যতদিন না সেই বিজয়া প্রদর্শনী শুরু হয় সেই পর্যন্ত এই মেলা কিন্তু মামুদপুর অঞ্চলে হয়। এবং সেই যেদিন বিজয়া প্রদর্শনী হয় সেই বিজয়া প্রদর্শনীর সাথে সাথে ওই দিনই আতশবাজি প্রদর্শনী হয়। এই আতশবাজি প্রদর্শনীটা শুরু হয় তোমাকে সন্ধ্যের ঠিক প্রাককালে, মানে সন্ধে নামার সাথে সাথেই কিন্তু বাজি প্রদর্শনীটা শুরু হবে। আমি তোমাদের সম্পূর্ণ বাজি প্রদর্শনী কেমন হয় সেটা তো অবশ্যই দেখাবো। সেই সাথে সাথে বলে দিই, আমাদের সাথে এসছে আমার বোন এবং আমার বোনের বর এবং আমার ওয়াইফ এবং আমার বোনের মেয়ে, অর্থাৎ আমাদের ওর নাম হচ্ছে সোনা, রীতি। তো সেই রীতি সোনা তার যে সে যে কেমন ধরনের আনন্দ করে সেটাও তোমায় দেখাবো। দেখো কীভাবে নদীবক্ষের তীরে নদী সারা যতক্ষণ এই বাজি প্রদর্শনী শুরু হবে না হবে তার আগ পর্যন্ত কিন্তু এই বিজয়া প্রদর্শনী দেখানো চলবে। এই বিজয়া প্রদর্শনী মূলত তোমাকে বিভিন্ন জায়গা থেকে, আমি তোমাদের কি বলবো, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিজয়া প্রদর্শনী দেখতে আসে। সুদূর কলকাতা থেকে এবং কলকাতার বাইরে থেকে এবং অন্য রাজ্য থেকেও কিন্তু এই বিজয়া প্রদর্শনী সবাই দেখতে আসে শুধুমাত্র এই আতশবাজি প্রদর্শনী আর সেই সাথে বিজয়া প্রদর্শনী যে আনন্দ সেটা নেওয়ার জন্য। আমাদের সোনাকে দেখো, সোনা একবার তুমি হাই করে দাও, আমাদের সোনা হাই করে দিচ্ছে তোমাদের, তোমরা একবার সবাই হাই বলে দিও।
সোনাকে। নদীবক্ষের দুই তীর দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, বাজিগুলোতে স্ট্যান্ড করা আছে, তোমরা দূরে দেখতে পাচ্ছ বাজিগুলো স্ট্যান্ড করা আছে। ওগুলোই একটু পর থেকে তোমার হচ্ছে বাজি প্রদর্শনী দেখানো শুরু হবে। কিন্তু নদীবক্ষের দুই তীর দিয়ে কয়েক হাজার হাজার মানুষের সমাগম, কয়েক হাজার হাজার, 3 কিলোমিটার দূরত্ব, 3 কিলোমিটার, সেই মামুদপুর থেকে শুরু করে একদম দিশপুর যে ঘাট, যে লঞ্চ ঘাট বা বোট ঘাট যেটাকে বলে, ঘাট পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা সম্পূর্ণভাবে মানুষের ভিড়ে কিন্তু একরকম প্রশাসন কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। এত মানুষের কিন্তু ভিড় সামাল দেওয়ার জন্য প্রশাসন কিন্তু হিমশিম খেয়ে যায় প্রত্যেক বছর। এবং এই বাজি প্রদর্শনী শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু সারা রাত্রব্যাপী যে মেলা যে বিজয়া প্রদর্শনী, যে মেলা বিজয়া প্রদর্শনী, বিজয়ার মেলা বলা হয়, সেই বিজয়া মেলা কিন্তু তোমরা দেখতে পাবে এখানে আসলে সারা রাত্রব্যাপী সেই মেলা কিন্তু চলতে থাকে। আমি তোমাদের একবার ভিডিও আমার স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে কীভাবে তোমাদের যারা শিয়ালদার দিক দিয়ে আসবে কীভাবে আসতে হবে। শিয়ালদার দিক দিয়ে যারা আসবে, শিয়ালদার দিকে হাসনাবাদগামী লোকালে উঠবে, শিয়ালদার দিকে হাসনাবাদগামী লোকালে উঠলে টিকিট মূল্য পার হেড 20 টাকা। আর হাসনাবাদ নেমে হাসনাবাদ থেকে তোমাদের অটো, টোটো, বাস, যে কোনো গাড়ি নিয়ে তোমরা আসবে মামুদপুর নারকেলতলা স্টপেজ। মামুদপুর নারকেলতলা মোড়ে নেমে তোমরা ওখানে তোমাদের ভাড়া পড়বে অটো ভাড়া, টোটো ভাড়া, বাস, যেখানে যেভাবেই আসবে 25 টাকা ভাড়া নেয়। ওখান থেকে তোমাকে টোটো করে দিশপুর নদীর ধারে আসতে হবে, 15 টাকা ভাড়া নেয়। তাহলে তোমরা টোটাল তোমাদের 70 টাকার বিনিময়ে তোমরা একটা দারুণ, পার হেড 70 টাকার বিনিময়ে তোমরা একটা দারুণ কিন্তু আনন্দ। আমাদের সোনা কিন্তু তার কসরত দেখিয়ে যাচ্ছে, সোনা কিন্তু তার যে খেলনা দেওয়া হয়, যে সেই খেলনা নিয়ে কিন্তু সে মানে ভীষণ ভীষণ আনন্দ করছে। তোমরা দেখতেই পাচ্ছ সে কী ধরনের আনন্দ আছে। আর প্রত্যেকটা মানুষ যারা এখানে মেলা দেখতে আসে, প্রত্যেকের মনে, প্রত্যেকের মুখে কিন্তু একটা আলাদা হাসি কিন্তু ফুটে ওঠে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাবে। এবং এখানে প্রত্যেকটা মানুষ তার সপরিবার, তোমরা কাপেল নিয়ে আসতে পারো, সপরিবারে আসতে পারো, এসে তোমরা কিন্তু এই সময়টা কিন্তু এখানে উপভোগ করতে পারো। যে সময়ের আনন্দ মানুষের এখন, আমাদের প্রত্যেকের যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততার মধ্যে যে সাময়িক যে আনন্দ, কোনো একটা দিনের যে আনন্দ, সেই আনন্দটাই কিন্তু আমাদের আগামী দিনগুলোতে কিন্তু ভালোভাবে থাকার একটা এনার্জি যোগায়। প্রত্যেকটা বাচ্চা যেভাবে আনন্দ করছে, আমাদের বাজি প্রদর্শনী কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের আমি এক এক করে দেখাচ্ছি বাজি প্রদর্শনী কেমনভাবে হয়, তোমরা দেখতে থাকো। তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে। দেখো, এই বাজি প্রদর্শনী হওয়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা যে থানা প্রশাসনের পক্ষ থেকে যে মাইকিং চলছে, সেটা কিন্তু তোমাদের সামনেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। থানা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে, এবং নর্মাল বোটে করেও থানার প্রশাসন কিন্তু তারা মাইকিং চালিয়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা যে বিজয়া প্রদর্শনী, যে ঠাকুর যে নৌকায় করে যে প্রদর্শনী চলছিল, আর প্রত্যেকটা নৌকায় কিন্তু প্রত্যেকটা মানুষ যারা নৌকাতে সেই তাদের যে ক্লাব হোক, তাদের যে পূজা কমিটির পক্ষ থেকে যে বিজয়া প্রদর্শনী দেখানো হচ্ছে, সেই নৌকার সাথে সেই পূজা কমিটির লোকজন তারা এবং তাদের এলাকার যে লোকজন তারা কিন্তু এসে সম্পূর্ণ প্রত্যেকটা দর্শনার্থী
প্রত্যেকটা মানুষ কিন্তু সেই আনন্দ কিন্তু মানে তাদের যে সাউন্ড সিস্টেম সেই নৌকায় চলছে, যে প্রদর্শনী চলছে যে নৌকায়, সেই নৌকায় কিন্তু তাদের সাথে সাথে সাউন্ড সিস্টেম রয়েছে। সেই সাউন্ড সিস্টেমের সাথে সাথে তারা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছে। দেখো যে কী সুন্দর প্রদর্শনী তোমরা দেখতে পাবে, যে এখানে পুরো তোমরা নিউ ইয়ার সেলিব্রেশান দেখেছো, নিউ ইয়ার সেলিব্রেশান। আর আমি আজকে তোমাদের দেখাচ্ছি যে মামদপুর যে গৌড়েশ্বর নদীর বুকে কী ধরনের উৎসব পালিত হয় এবং কী ধরনের মানে তোমাদের মানুষের উদ্দীপনা থাকে মানুষের মনে। তুমি দেখো একবার, তোমরা পাড় দিয়ে কয়েক হাজার হাজার মানুষ, তুমি যেদিকে তাকাবে, যত দূর ক্যামেরা যায়, ক্যামেরার যত দূর যাচ্ছে আমি তত দূর তোমায় দেখানোর চেষ্টা করছি। গৌড়েশ্বর নদীর বুকে প্রত্যেকটা মানুষ এই যে সময়টা, এই সময়টা কিন্তু আনন্দ, তারা কিন্তু নিতে আসে, তারা এক মুহূর্ত কিন্তু তাদের প্রত্যেকটা মানুষের যে চোখের দৃষ্টি কিন্তু সেই একই প্রত্যেক নদী প্রত্যেকটা মানুষের চোখের যে শান্তি, আজকে এখন কিন্তু যে বাড়ি প্রদর্শনীটা শুরু হবে, জানাবো হিঙ্গলগঞ্জ থানা প্রশাসনকে, এবং সেই সাথে সাথে এই যে বাজি প্রদর্শনীর যে কমিটি, এই যে প্রদর্শনীর যে কমিটি, টোটালি সরস্বতী পুজোর যে প্রদর্শনী এবং বাজি প্রদর্শনীর যে কমিটি, সেই কমিটিকে কিন্তু আমি আমার ব্যক্তিগত তরফে এবং আমার যারা তোমরা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই তাদের যে মানে যে তাদের ভাষায় বর্ণনা করতে পারছি যে তাদের কীভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। অবশ্যই তোমরা যখন আসবে পরের প্রতি বছর যখন সরস্বতী পুজো, যে সময় বাঙালি ভ্যালেন্টাইন সরস্বতী পুজো শেষ হয় বা সরস্বতী পুজো শুরু হয়, তারপরে
জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, তোমরা কত সুন্দর ভাবে wow, just wow. বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এবার আমাদের সবাই বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে সকলে কোনো ভিডিওতে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখার পর কমেন্টে জানিও। অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব কেমন লেগেছে তোমার ভিডিওটা, আমার চ্যানেলটা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাই বাড়ি ফিরছে, আগামী দিনে পাশে থেকো। একটু মেলার আনন্দ উপভোগ করে আমরাও সবাই বাড়ি ফিরবো। আনন্দ এটা উপভোগ করার পর সবাইকে দেখা হচ্ছে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে নেক্সট কোনো ভিডিওতে ওয়েলকাম রইল তোমাদের।